নমস্কার, আজ আবার নিয়ে এসেছি আপনার সামনে নতুন একটি গল্প, ঋত্বিক এবং পারমিতার। তা চলুন শুরু করা যাক। ঋত্বিক তার বছর 8-এর মেয়ে রোহিতাকে নিয়ে নিজেদের ফ্যামিলি অ্যালবামটা দেখছিল। ওরা একটা ফটো দেখে রোহিতা ঋত্বিককে জিজ্ঞেস করলো, বাবা, এটা তুমি আর মা না? হ্যাঁ রে। আচ্ছা বাবা, তোমার আর মায়ের বিয়ের কি কোনো ফটো নেই? কেন, তোমাদের বিয়ের সময় কোনো ফটো তোলা হয়নি বুঝি? মেয়ের কথা শুনে নিজেরও জানতে ঋত্বিকের চোখের পাতা দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আসলে পারমিতা রোহিতার মা আর ঋত্বিক দুজন স্কুল জীবন থেকেই খুব ভালো বন্ধু ছিল। পরে ধীরে ধীরে এই বন্ধুত্ব ঋত্বিকের কাছে ভালোবাসায় পরিবর্তিত হলো, কিন্তু কোনোদিনও সে পারমিতার কাছে প্রকাশ করতে পারেনি। কাছে বন্ধুত্ব নষ্ট না হয়ে যায় সেই ডরে। এভাবে একের পর এক করে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পারমিতা আর ঋত্বিক দুজনেই। যোগাযোগও ধীরে ধীরে কমে আসে দুজনের। এদিকে পারমিতার বিয়ে হয়ে যায় কোনো এক বড় ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় পারমিতার স্বামী মানসিক এবং শারীরিকভাবে পারমিতার উপর অত্যাচার করতে থাকে। বছর খানেকের মধ্যে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় পারমিতার ডিভোর্স হয়ে যায়। এর কিছুদিন পর একদিন দুপুরবেলা হঠাৎ ঋত্বিকের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করে ঋত্বিক, হ্যালো, কে? হ্যালো, আমি পারমিতা বলছি, চিনতে পেরেছিস? আরে তুই? খানিক আনন্দে উচ্ছ্বসিত হয়েছিল ঋত্বিক। এতদিন পর আমার কথা মনে পড়লো বুঝি? আর তোর গলার আওয়াজ কেমন জানি একটা লাগছে। ভালো আছিস তো? ভালো। তুই ফ্রি আছিস? একবার আমার সাথে এসে দেখা করতে পারবি? হ্যাঁ পারবো। কোথায় আসতে হবে বল? আমি মেসেজ করে তোকে ঠিকানা দিচ্ছি, একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা, আসছে বলে ঋত্বিক ফোনটা রেখে দিল। ঠিকানা দেখে ঋত্বিকের অনেকটা অবাক লাগলো, কারণ মেসেজে একটি হাসপাতালের ঠিকানা দেওয়া ছিল। তাই সে একটুও দেরি না করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর পারমিতার দেওয়া ঠিকানায় পৌঁছে যায় ঋত্বিক। ঋত্বিক যা দেখলো তাতে সে বুঝে গেল যে তার আসতে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে পারমিতার কথা বলা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে শ্বাস প্রশ্বাস। হাসপাতালের বেডে পড়ে আছে পারমিতার নিথর দেহ। তার পাশে একটা নবজাত কন্যা শিশু কেঁদে চলছে অনবরত। ঋত্বিক মিনিট 5 কাঠের মতো দাঁড়িয়ে থাকে। কি করবে ঠিক বুঝতে পারছে না। শেষে পারমিতার বেডের পাশে গিয়ে কুলে তুলে নেয় শিশুটিকে। আরেক হাত দিয়ে বন্ধ করে দেয় পারমিতার খোলা থাকা চোখের পাতা দুটি। চোখগুলো যেন কিছু বলতে চাইছিল ঋত্বিককে, কিন্তু সেগুলো আর বলা ওঠা হয়নি। সেদিনের এই নবজাত শিশু কন্যাটি আজকে রোহিতা। সেদিন থেকেই নিজের মেয়ে হিসেবে মেনে নিয়েছে ঋত্বিক। কখনো বুঝতে দেয়নি রোহিতাকে কোনো কিছুই, কিন্তু মেয়ের মুখে এই প্রশ্ন শুনে ঋত্বিক আজ বাক্যহীন হয়ে রইল। এদিকে বুঝতে বাকি রইল না যে এই সমাজ ভালোবাসার গভীরতা খোঁজে না, খোঁজে সম্পর্কের প্রমাণপত্র। ভালোবাসা শুধু গল্পেই ভালো লাগে, বাস্তবতায় সম্পর্কের প্রমাণপত্র কাজে লাগে। পাছে বন্ধুত্ব না শেষ হয়ে যায় এই ভয়ে অনেক ভালোবাসা গোলা টিপে দেওয়া হয় প্রতিদিন। আজও বন্ধুত্বর কাছে হেরে যায় ভালোবাসা। তো এইটুকু আজ বন্ধুরা, আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। তা কখনো যদি কাউকে ভালোবেসে থাকেন, সে বন্ধু হোক বা যে কেউই, বলে দেবেন আপনি নিজের মনের কথা। ভয় পাবেন না, কি আর হবে, রিজেকশনের থেকে বেশি তো আর কিছু হবে না। তা চলছি আজ বিদায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভাই, এই অপরিচিত মানুষটি আপনাদের সাথে আছে।